ওর থেকে আমার কাছে বেশি ভালো লাগতেছে বন্যাপুকে। সে আসলে সে শুধু সুন্দর না, আসলে তার মনটাও সুন্দর। এটা বানায় কিছু বলতে না, খাবার যেহেতু রয়েছে আসলে মনের ভিতর হিংসা একটু একটু সবার ভিতরেই থাকে। হ্যাঁ, মানুষ মাত্র থাকে, হান্ডি পাতিল থাকলে ঠুকাঠুকি লাগে। না আমি মিথ্যা, আমি পাম দেব না। না না, পাম দেওয়া কাম রিয়া কোনোদিন করে না, কারণ রিয়ার কাছে পাম পান নাই, এটা দর্শক না। মানে গিফট কি রিটার্ন হয় নাকি? না, এটা পাঠাইছি ভিডিওর মধ্যে জন্য ভাই বেশি কথা বললাম না। তারপরে বলতে চাচ্ছেন আপনি? না, আমি বলতে চাচ্ছি যে শোভাবু ভালো খেতে আপনি পারে। বলার কে? আমি এখানে খেতে আসছি, খেতে পারবো। জি জি, আমিও সেটাই বলতেছি যে আসলে শোভাবু খায়। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, চলুন আপনাদেরকে দেখাই যে আজকে বন্যার জন্মদিন উপলক্ষে কারা উপস্থিত আছে, কারা কী কী খানা খাওয়ানো হচ্ছে। চলুন এক নজরে আগে সবাইকে দেখায় নিয়ে আসি যে কারা উপস্থিত আছে। এটা কিটা একটু বলেন যে আমি আছি, এই যে যার উপলক্ষে আজকের আয়োজন। হ্যাঁ, মানে আজকের জন্য জোস এটা আপনারা হচ্ছে আমাদের এটা মিষ্টি এই যে হ্যালো। শ্বাস তুলে ফেলেছি। তো প্রিয় দর্শক মণ্ডলী, আরও পাশে দাঁড়িয়ে আছে নানা ভাই, আপনাদেরকে একটু দেখাই। নানা ভাই একটু অসুস্থ, যার কারণে উনি খানা খাবেন না, উনি পার্সেল করে নিয়ে চলে যাবে বাসায় গিয়ে নানির সঙ্গে খাবেন। উনি আবার নানিকে ছাড়া কিছু খায় না, তাই তো? না আমি তোমার নানিকে সঙ্গে করে নিয়ে খাবো। নানিকে সঙ্গে করে নিয়ে খাবে। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, এবার চলে যাব আমরা হচ্ছে যে আজকের খাবারটা কেমন হয়েছে সেই বিষয়ে কিছু কথা শোনার জন্য। ইমন ভাইয়া, আজকের খাবারটা সম্বন্ধে যদি কিছু বলতেন। আলহামদুলিল্লাহ অনেক ভালো। এর আগেও আমরা এখানে এসে খাইছিলাম, বরাবরের মতো খুব সুন্দর। আচ্ছা, এইটুকুই? কে খাওয়ালো, কি উপলক্ষে খাওয়ালো? এটা তো আমাকে বলেন নাই। আসলে মূলত এখানে আজকে আমাদের আসার উদ্দেশ্য বা এই যে খাওয়ার আয়োজনটার উদ্দেশ্য সেটা হচ্ছে, আপনারা ভালো করে চেনেন বিচ্ছেদ রানী বন্যা সরকার আমাদের আপু। তো বন্যা আপুর আজকে জন্মদিন, আর এই জন্মদিন উপলক্ষে আমরা সবাই এক জায়গায় হয়েছি। আজকে কি খাবারের আয়োজন ছিল ভাই? মাটন বিরিয়ানি। জি, মাটন বিরিয়ানি। মাটন বিরিয়ানি, থ্যাংক ইউ। যদিও আমাকে বলেন নাই, আমি তো চিনি। আমরা এবার কথা শুনবো বাবু ভাই। অবশ্যই ভাই, আমি আব্বা ও বাপ খাচ্ছে, খালি মানে এই খানাটা খাই দৌড় মারবি। হ্যাঁ দাদা ভাই, ভালো ভালো, খুব ভালো, খুব ভালো। বাবু ভাই, ভাই আজকের খানাটা সম্বন্ধে কিছু বলুন, বন্যা সম্পর্কে কিছু বলুন। আলহামদুলিল্লাহ দাদা ভাই, আজকের খাবারটা আসলে অতুলনীয়। আর বিশেষ করে বন্যাপুর যে একটা অনুষ্ঠানে আমরা আসতে পারছি, আমাদের আমন্ত্রণ করেছে, এজন্য আমরাও কৃতজ্ঞ। এবং বন্যাপুর জন্য অবশ্যই শুভকামনা রইল, ওনার জীবনটা যেন এইভাবে হাসি খুশিতে যায়। অনেক অনেক ধন্যবাদ। আতিয়া আপু, আমি খাবো জি বলুন। ভাই, না না, বলতেই হবে। ভাই, খাচ্ছি ভাই। ভালো মন্দ যা খুশি বলেন, বাধা নাই, কিন্তু বলতে হবে। ওই যে একটা কিছু হলো। বলেন। আপুর অনেক দোয়া রইলো। আপু যেন এভাবে আমাদের মাঝে থাকে সারা জীবন। মানে খাওয়ার কথা পরেই তো, খাচ্ছি তো। এভাবে যেন হ্যাপি আমরা সবাই থাকতে পারি। আমাদের জন্য দোয়া করবেন, আমাদের টিমের জন্য দোয়া করবেন। অসংখ্য ধন্যবাদ। তো প্রিয় দর্শক, এখানে বন্যা আছে, ওর কথা আজকে না নিলেও চলবে, ওকে দরকার নেই। আমরা চলে যাই হচ্ছে শোভা মনির কাছে। আপু কিয়া হুয়া, কি বলেন? কিয়া হুয়া। ও, আমি মনে করছি আপনি ক্যাশিয়ার। তো যাই হোক, আপু আজকের খাবারটা সম্বন্ধে কিছু বলেন, আর বন্যা সম্বন্ধে যদি কিছু বলার থাকে তাহলে বলতে পারেন। খাবারটা সম্বন্ধে কিছু বলবো? কিছু না, মেলা কিছু। আপনি অল্প করে মেলা কিছু বলেন। খাবারটা কুটুম বাড়ির খাবার, আত্মীয় বাড়ির খাবার, যেহেতু খাইতে আসছে, তো সেহেতু এই হাড়গুলো না থেকে যদি সলিড মাংস হতো তাহলে একটু পেট আপনি হাড়গুলো বেছে বেছে রেখে দেন, প্রয়োজনে যাওয়ার সময় কোম্পানিকে আমরা ধরবো।
যে আপনারা কেন মাংস খাই না, ওটা হাড়ি খাই। আর কোনো জায়গা না পায় আপনারা কেন এই নদনকে এই নদনগুলো দিছেন? আসলে সুপ্রিয় দর্শক, খাবার অসাধারণ টেস্ট হয়েছে। ঠিক আছে। পুতুলবাড়ির খাবার আমার ভালো লাগে। অনেক অনেক ধন্যবাদ। এই রেস্টুরেন্টটার খাবারের মান সম্মান অসংখ্য ধন্যবাদ। ঠিক রেস্টুরেন্ট চুজ করার জন্য তোমাকে ধন্যবাদ। আর কিছু বলবেন? ও তো শোনেই নাই, ওয়েলকাম যে দিতে হয় সেটা তো জানা নেই। যাই হোক, আসলে আপনি খ্যাত তো, ওই জন্য আপনার কথা সবাই কানে নেয় না। বর্ণাকে বলে ওর এত লাগে কেন? এটাই সমস্যা। এটাই তো সমস্যা। আপনি কি আর কিছু বলবেন? না, আর একটু বলেন। না, বন্যা সম্বন্ধে কিছু বলেন। ও আমার আপু। ও আপনার আপু। ঠিক আছে, আপনার রূপের প্রশংসা মানে আপনার রূপের রহস্যটা জানতে চাই প্রিয় দর্শক। আমার রূপের রহস্য ন্যাচারাল বিউটি, তো আমি মেকআপ শেকআপ করি না যেহেতু, তাহলে মানে এটা আল্লাহ। আপনার ন্যাচারাল ময়দা সুন্দরী না? না, তাহলে? আল্লাহ। আমার বাসা মিলে নেন, আমি ও হ্যাঁ, রিয়া আপু, আপনি সুভার রূপ সম্বন্ধে কিছু বলে শুরু করেন। না, তার রূপ সে অপরূপা। অপরূপা না? অপরূপা, মিপাপ ছাড়াই থাকে। লিপাপ সারাই। ধন্যবাদ। ও অপশুভা। ওকে 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 মেকআপ ছাড়াই। অপরূপা হচ্ছে ওর বউ, আর এটা হচ্ছে অপশুভা। না, আপনার না আজকে কোক খাওয়ালাম। ও ঘুষ। আমি বলি ওকে হচ্ছে বিশ্ব সুন্দরী, ওর মতো সুন্দরী কোনো জায়গায় সর্বোচ্চ সুন্দর লাগছে। আচ্ছা আচ্ছা। আর আমার কি লাগতেছে এই কথাটার উত্তর দে। আর আমার তুই ঘুষ ছাড়া তুই বাইর ঢুকতে পারবো না। আরে আপু বলেন। হ্যাঁ বলেন। হ্যাঁ, ভালো। আসলে ওকে ওকে ওর থেকে আমার কাছে বেশি ভালো লাগতেছে বন্যাপুকে। সে আসলে সে শুধু সুন্দর না, আসলে তার মনটাও সুন্দর। এটা বানায় কিছু বলতে না। খাবার যেহেতু রয়েছে, হ্যাঁ। আসলে মনের ভিতর হিংসা বলতে হিংসা একটু একটু সবার ভিতরেই থাকে। থাকে, হ্যাঁ, মানুষ মাত্র থাকে। থাকে। হান্ডি পাতিল থাকলে ঠুকাঠুকি লাগে। না, আমি মিথ্যা, আমি পাম দেবো না। না না, পাম দেওয়া কাম রিয়া কোনোদিন করে না, কোনো কিছু নিয়ে কারণ হিংসা রিয়ার কাছে থাকে। পাম পান নাই, এটা দর্শক না, কোনো কিছু নিয়ে মানুষের ভিতরে অহংকার বা হ্যাঁ। হিংসা থাকেই। Yes, yes. যেটা মানুষ ভাগ করতে পারে না। কিছু কিছু জিনিস আছে যেটাকে হিংসা করাই। হ্যাঁ হ্যাঁ, স্বাভাবিক, অস্বাভাবিক কিছুই না। হ্যাঁ, আসলে ওটাই। আসলে অনেক কিছু ভাগ করা যায় না। সুবাজে বন্যা দেহে হিংসা করে, এটা কিন্তু প্রমাণিত, কারণ ওই বন্যার মতো সাইজ বের যায়, যার কি অবস্থা করে দিয়েছে আজকে। তুমি বলো, এই তুই এত ক্যামেরা ধর। ও তো মরেই যাবি, ও যদি তো কিছু পায় তো আমি পাইছি। ও ভালো করে জানে যে তুই খামসা কামড়াই উক মারি হালাবি। আমি এই যে ওপেন চ্যালেঞ্জ করলাম, এই যে মিলন ভাই, আমি তো খাবোইলো বাজারের বা তারা কিনে তো খাবে দেবো না। আসলে আপনি একবারে কাদা একটা কথা। তার আগে দি তোর কাছে পরে আসতেছি, আগে আমাদের পিচ্ছি আপু, আপনার খাবার দাবার শেষ, একটা কথা। খাবার সম্বন্ধে কিছু বলেন, আপনার বন্যা আপু সম্বন্ধে কিছু বলেন। একটা কথা বলেন। একটা কথা এই একটা কথা লই 14টা কথা বলছি। এই যে আমি মিডিয়ায় ওপেন চ্যালেঞ্জ দিতে পারি। মিডিয়া জগতে বন্যাপুর সব থেকে বন্ডিং ভালো মেয়েদের মধ্যে আমার সাথে। এটা ওপেন চ্যালেঞ্জ। হ্যাঁ হ্যাঁ মিডিয়ার মধ্যে। হ্যাঁ হ্যাঁ আর আমরা কি খেতের মূল্য? হ্যাঁ বলো। আমার সাথে তো বন্যাপুর সর্বোচ্চ আগে আমার করেছে। তো ঠিক আছে, তোমার চুলের কাটিংটাও আমার কাছে আজকে সেই লাগিচ্ছে। হ্যাঁ, মনটায় চাচ্ছে যে তোমার চুলের উপর দিয়ে যদি বুলডোজার চালাবের বাইর দিয়ে তোমার জন্য। হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ঠিকই বলেছো। আসলে খ্যাত। তো এবার চলে যাবো আমরা মিরাজের কাছে। মিরাজ ভাই, কি অবস্থা বলেন? আমার আপন শাশুড়ির জন্মদিন খেলাম, এত খাইছি আর কথাই বাড়াচ্ছি না। ঠিক আছে, কিন্তু ঘটনা হচ্ছে আর একটা কথা, মিলন ভাই, আপনি কি খেয়েছেন? না, আমি এখনো সুযোগ পাই নাই। আমি খেয়েছি, আপনি ঢোক গেলেন, ঠিক হয়ে যাবে। হ্যাঁ, তাই আপনারা খাওয়া মানেই আমার খাওয়া। আলহামদুলিল্লাহ ভাই, অনেক ভালো লাগছে। আসলে এরকম তো হয় না, মাঝে মধ্যেই হয়। এর মেলা দিন পরে একবার আপনার হয়েছিল, আর আজকে আমার শাশুড়ি হইল। হুম, খুব এনজয় করছি, খুব ভালো লাগছে। আমার শাশুড়ির জন্য দোয়া রইল। দোয়া রইল না? আচ্ছা, কৌকবের বাড়ি। এইটা কে? এটা আমার কলিজার টুকরা, আমার একমাত্র ভাস্তি মাইশা। মাইশামণি। মাইশামণি, তুমি কি খেতে পারতেছো? তোমার কি দাঁত আছে? এক চামচ খাইছে, বেশি ও আচ্ছা 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 আচ্ছা। আচ্ছা মাইশামণি, রূপা তোমার কি হয়? হ্যাঁ, তোমার খালার কি বিয়ে হয়েছে? হয়েছে না? কার সাথে হয়েছে?
হ্যাঁ কাকুর সাথে এটা কাজ করি যাও খালা কাকুর সাথে বিয়ে না দিয়ে ফাঁকে বিয়ে দিলি এক ঘর কুটুম বাড়তো না কও তুমিই কও কি হয় একটু জিজ্ঞেস করে তোমার কাকু তাহলে তোমার আম কি হয় হ্যাঁ কাক্কা কাকু আর কাক্কা হয় ভালো জায়গায় খালাক বিয়ে দেওয়ার পরেও কাক্কাই হয় ও আচ্ছা প্রিয় দর্শক চলে যাব আমরা হচ্ছে কাউসারের কাছে আমাদের সেই দুষ্টু মিষ্টি দেবর কাউসার ভাইয়া ভাইয়া বলেন আপনি কিছু বলেন কি বলবো মানে সব আগে বক্তারা বলে দিয়েছে আজকে আমার আপনাদের জন্মদিন আমি কিনিলি আবার তাকে অনেক অনেক এই হচ্ছে কিসেরই কইলো অনেক অনেক আমরা শুনেছি বন্যার বিয়েই হয় নাই আপনি এত বড় সন্তান তাহলে বন্যা কি মিথ্যা কথা বলে আসছে এতদিন আগের জন্মে ট্রান্সফার করে এই জন্য ও আচ্ছা 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 ট্রান্সফারও করা যায় কি তোর 20 বছর নিম্ন এই ময়দা সুন্দরী তুমি চুপ করো এই তুমি চুপ করো তোমার কথা বলা হয় না হ্যাঁ ভাইয়া বলেন এই কাকা কাকে ময়দা সুন্দরী বলিস ও ঘুষ দিছে ভাইয়া ভাই সারা ওটা আমি বল ভাই তোর জন্য যাওয়ার সময় 3 স্পিরিট আসলে ময়দা সুন্দরী ভাইয়া আর কিছু বলবে ওকে থ্যাংক ইউ এই যে আশামণি বলেন আসলে বলেন বলার কিছু নাই মানে সবাই বলতেছে সবার কথাই এক কথা বন্যা পুরো আজকে বাড়িতে ছিল আমরা আসছিলাম আর খাওয়া দাওয়া করেছি খাইতে পারি না এখানে রয়েছে আরো খুবই দাম আচ্ছা খাবারটা শেষ মানে ভালো হয় না নাকি না খাবারটা আসলে অনেক ভালো হয়েছে ভাইয়া কিন্তু আমি আসলে খাবার কম খাই। খাবার কম খান তা আপনি আমাকে আগে বলবেন না তাহলে ওই না আমার আমার খাবার একটু বেশি কোনগুলো খাই আমি আপনাকে বলি সাদা ভাত কিংবা ভাজি টাজি এগুলো দিয়ে বেশি খাই আর আজকে বন্যাপুর বার্থডে উপলক্ষে খুব মজা করছি সেই মজাগুলো অবশ্য ভিডিও ছাড়লে বোঝা যাবে এখন বোঝা যাবে না তারপরে আমার শোভা সাজায় দিছিল ওর মতন মেকআপ করা দিছিলি ভাই ওকে ওরে বাবা তুই আমি করে দিছিলাম না তুই করছিলি আচ্ছা আশা আপু আমার আমার সাদা মনে একটা কালা প্রশ্ন শোভা আপনাকে সাজায় দিয়ে আপনি কি ভালো করছিল না খারাপ করছিল হ্যাঁ এটা কি আপনি সত্যি স্বীকার করলেন মেকআপ নিছু ঠিক আছে আমি তো করে দিছি না তুই করছিস ওই করে দিয়েছে খাওয়ার সামনে লিমিট এই মিলন ভাই দর্শকের সামনে সত্যি কথা সবসময় বলা লাগে না বুঝলেন আপনি বলবেন তুই আমার চুরি দে প্রমাণ চুরি পড়া দিছে তাহলে মেকআপ কিনা করি আমার চুরি দে প্রিয় দর্শক ঘটনা সত্যি কিন্তু সাক্ষী দুর্বল চুরির কালার কিন্তু দুই হাতে একই নেইছেন আমার ও আমার চুরি দিয়েছে ও তোর চুরি লিছে না তুই ওর চুরি লিছু এই যে আমার ড্রেসের সাথে ম্যাচিং খায় আবার বুঝছেন তোর ড্রেসের সাথে ম্যাচিং খায় না ওর ম্যাচের সাথে খায় এ ভাইয়া শুনে না একটা কথা ওই যে চোখে লেন্স পড়ছে এন ওর তো পরি অভ্যাস আছে আমার তো মারি পারে না ওর বড় আমি এখন ওই লেন্স পড়া মানুষ আমার পরে লেন্স পড়ি নাই তাই না ওই লিক আছে কেউ ও জানি কেন আন্টি খুলি দেন এটা লেন্স বড় নিয়মিত করিয়া পুরো লেন্স করে অভ্যাস নাই নিয়মিত দুই দিন করলে বেটি তিনবার তাহলে তিনবার করছে। আজকে আপনাকে নিয়মিত যাতে করে তারা প্রতিদিন করে। খারাপ দেখা যায় প্রতিদিন প্রতি প্রোগ্রামে করে তুই প্রতিটা তার জন্য সম্পূর্ণ দায়ী শোভা তো প্রিয় দর্শক মন্ডলী আপনারা কিন্তু শুনতেই পারলেন জানতেই পারলেন এবং চাক্ষুষ আপু তুই একটু দাঁত ছুঁয়ে তাহলে দর্শক বিশ্বাস করবি এই লেন্স করছে তুই দাঁত ছুঁয়ে কথা করে না সত্যি প্রিয় দর্শক যদি আপাতত আধা ঘন্টা লাগে যারা নিয়মিত করে তারা 5 মিনিটও লাগে না আর যারা ই করে প্রিয় দর্শক এবার আমরা চলে যাব হচ্ছে আমাদের সেই আজকের এই হ্যালো 2 মিনিট লাগে না যারা নিয়মিত করে 2 মিনিট লাগে না দেখা যায় যারা করে করে দাঁড়াও ঘুরে হ্যাঁ ও মানে গিফট কি রিটার্ন হয় নাকি না এটা পাঠাইছিল ভিডিওর মধ্যে জন্য ভাই বেশি কথা বললাম না আচ্ছা আলহামদুলিল্লাহ ভাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ শাশুড়ি আপনিও হাতে দারাজ করুক আল্লাহ অনেক দিন বেঁচে থাকে ঠিক আছে
ভাই কিছু বলেন না আপনি। আমি কি কব? ভাই প্রিয় দর্শক, আজকে সারা জীবন আমি থাকি পিছনে ক্যামেরার, আজকে কিন্তু মিলন ভাই আছে, কিন্তু ক্যামেরা নেই, কোনো কথা বলতেছেন খালি মাথায় এরকম। ভাই কথা আসবে কিভাবে? কে? আপনি দিলেন আপনার শাশুড়ি, আপনার শাশুড়ি দিল আপনি, কেউ তো আর আমাকে দেন নাই যে আমার মুখ দিয়ে কথা আসবে। আপনি সম্পর্কে কি হন? হ্যাঁ, সম্পর্কে কি হন? কার? আপনার না আপনার শাশুড়ির? আমার শাশুড়ি। আপনার শাশুড়ির হ্যাঁ। কাজিন। হ্যাঁ কাজিন। আর আমি কি হই? কার? শাশুড়ির না আমার? শাশুড়ির কি হই? আপনার শাশুড়ির জামাই হন। হ্যাঁ, তাহলে জামাইকে শাশুড়ি দিতেই পারে। ওই তো। তাহলে এত কেন কথা? ওই জন্যই তো আমার মুখ বন্ধ। না না, এটা হিংসা হচ্ছে। না, হিংসা হচ্ছে। মুখ বন্ধ। হিংসা হচ্ছে। না। যাই হোক, মিলন ভাইয়ের জন্য দোয়া। ধন্যবাদ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ। আপনি তো জানেন তো প্রিয় দর্শক মণ্ডলী, সবার কথা তো আপনারা শুনলেনই। এখন শেষ পর্যায়ে এখনো শোভা কিন্তু খাচ্ছেই, দেখেন কত খায়। কি তারপরেও বলতে চাচ্ছেন আপনি? না, আমি বলতে চাচ্ছি যে শোভা আপু ভালো খেতে আপনি পারে। বলার কে? আপনি বলার কে? আমি এখানে খেতে আসছি, খেতে পারবো। জি জি, আমিও সেটাই বলতেছি যে আসলে শোভা আপু খায়। আমিও সেটাই বলতেছি যে শোভা আপু খেতে পারে। আমি খেতে পারি। খেতে আসতে খেয়েই যাবে। হ্যাঁ। কয়বার খাওয়া লাগে ওর? কত? আমি বারবার বলছি দাও। তো যাই হোক প্রিয় দর্শক মণ্ডলী, আসলে আজকের এই দিনটায় বন্যা জন্মগ্রহণ করে পৃথিবীতে আসে, তো সেই দিনটা যেন হাজার বছর ওর জীবনে ফিরে আসে সেই প্রত্যাশাই করতেছি। কিন্তু তারপরেও আসলে আজকের দিনটা নিয়ে বন্যার মুখ থেকে আমরা কিছু কথা শুনতে চাই। সবাই আনন্দ করলো, কেক কাটলো, খাওয়া দাওয়া করলো, গিফট করলো। তো শুরু থেকে শেষ পর্যন্ত কেক কাটা থেকে শুরু করে খাবার এবং গিফট পর্যন্ত বন্যার আসলে অনুভূতি কি, বন্যা আসলে তার মনের কথাগুলো আমরা একটু শুনবো বন্যার মুখের থেকে। আসলে ভাইয়া আজকে সবাই একসঙ্গে হয়ে আসলে আজকে অনেক অনেক ভালো লাগতেছে, যা বললে বোঝাতে পারবো না। সবাই আজকে অনেক দিন পর আবারও একসঙ্গে হইতে পারলাম। আর যাদের দাওয়াত করেছিলাম, যারা আসে নাই, তাদেরকে আর কি বলবো, হয়তো ফ্যামিলির সমস্যা হইতে পারে, এই জন্য হয়তো আসতে পারে না, এটাই। তোমার দাওয়াত দেওয়ার কথা তুমি তো দিছো, এখন সবার সিচুয়েশন তো একরকম নাও থাকে। তারপরে ওদেরকেও আমি অনেক মিস করতেছি, সবাইকে অনেক মিস করতেছি। আরও মিস করতেছি আমার দুলাভাইকে, আপুকে, আমার ফ্যামিলিকে। বাসায় যেয়ে কেক কাটবো। ঠিক আছে। এ পর্যন্তই আপু। হ্যাঁ। তো প্রিয় দর্শক মণ্ডলী, আবারও বন্যার পরিবারের জন্য দোয়া চেয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই বন্যা এবং বন্যার পরিবারের জন্য দোয়া করবেন, ওরা যেন সবসময় হাসি খুশি থাকতে পারে, ভালো থাকতে পারে, সেই প্রত্যাশায় আজকের মতো বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।